আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ট্রাস্ট মি, আমার এই একটা ভিডিও আপনাকে আপনার ক্যারিয়ারে 2টা বছর সামনে চলে যেতে হেল্প করবে। সো আমি রাসেল কাউসার, সেল মি দিস পেন নামে আমার একটা বেস্ট সেলিং বই আছে, যেই বইটায় আমি এই টেকনিকটা আজকে আমি আপনার সাথে শেয়ার করব। এই টেকনিকটা আমি ওই বইতে শেয়ার করছিলাম এবং ওই বইটা পড়ে এবং আমার ওই টেকনিকটা অ্যাপ্লাই করে অসংখ্য মানুষ তাদের ক্যারিয়ারে ভালো করছে। ইভেন আমি নিজেও আমার ক্যারিয়ারে ভালো করছি ওই টেকনিকটা অ্যাপ্লাই করে। সো আমি টেকনিকটা আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। চলেন ভিডিওটা শুরু করা যায়। সো দেখেন, ফার্স্ট অফ অল ক্যারিয়ার মানে কি? তো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ক্যারিয়ার মানে হচ্ছে ভালো একটা জব। তো ভালো একটা জব পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হয়, ভালো একটা ইন্টারভিউ ফেস করতে হয়। আবার একটা ইন্টারভিউ ভালোভাবে ফেস করার জন্য আপনাকে এর আগে ভালো একটা সিভি তৈরি করতে হয়। অর্থাৎ আপনি যখন একটা ইন্টারভিউ বোর্ডে বসতেছেন তখন আপনি ওই কোম্পানির জন্য বেসিক্যালি একটা প্রোডাক্ট। ইয়েস, আপনি কিন্তু ওই কোম্পানির জন্য, যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছে ওনার কাছে আপনি কিন্তু একটা প্রোডাক্ট। আর আপনার যে সিভিটা আপনি ওই কোম্পানিতে বা ওই এইচআরকে দিচ্ছেন, ওই সিভিটা হচ্ছে বেসিক্যালি একটা ব্রোশিয়ার, যেখানে আপনার কোয়ালিটি, কোয়ালিফিকেশান, আপনার আদার্স অ্যাক্টিভিটি, ভলান্টারিং, আপনি কি করছেন, কি করতে পারবেন, আপনার ক্যাপাবিলিটি কতটুকু, এই সব কিছু যেখানে লেখা থাকে সেটাকে বলে বেসিক্যালি সিভি। অর্থাৎ একটা কোম্পানির জন্য ওই সিভিটা হচ্ছে একটা ব্রোশিয়ার, যেটা থেকে সে ডিসিশন নেয় আপনাকে সে কিনবে নাকি কিনবে না। সিম্পল। সো আপনাকে যেহেতু আমি প্রোডাক্ট বলেই ফেলছি, সো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভাষায় যদি আমি একটু বলি, যে মার্কেটিং একটা কনসেপ্ট আছে, ডোন্ট সেল দ্য ফিচার অর ডোন্ট সেল দ্য প্রোডাক্ট, বেটার সেল দ্য বেনিফিট। সো একটা প্রোডাক্টের ফিচার সেল না করে আমাদের উচিত ওই প্রোডাক্টের বেনিফিট সেল করা। যখন আমরা একটা প্রোডাক্টের ফিচার সেল না করে বেনিফিট সেল করি, তখনই আমাদের প্রোডাক্টটা বেটার সেল হয়। এর মানে হচ্ছে আপনার যে ব্রোশিয়ার, মানে আপনার যে সিভি, ওই সিভিতে আপনি যদি নিজের ফিচারগুলো সেল করার ট্রাই করেন, আপনার ওই পাশে যিনি বসে আছেন, অর্থাৎ যেই কোম্পানি আপনাকে কেনার জন্য বসে আছেন, উনি আসলে আপনাকে কখনোই কিনবে না। বাট আপনি যদি আপনার সিভিতে বা ব্রোশিয়ারে ফিচারের বদলে বেনিফিট সেল করতে পারেন, তাহলে ওই পাশে যেই কোম্পানিটা থাকবে বা যে মানুষটা থাকবে, উনি আপনাকে কিনতে অথবা হায়ার করতে ইন্টারেস্ট ফিল করবে। তো আবারও বলতেছি, সেলসের একটা রুলসই হচ্ছে ডোন্ট সেল দ্য ফিচার, বেটার সেল দ্য বেনিফিট। সো আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি নিজেকে বিক্রি করার জন্য ফিচার সেল না করে বেনিফিট সেল করবেন। সো যেহেতু আমরা বেচা বিক্রি বা সেলসের দিকে চলে আসছি, সো চলেন আমি আরও একটা জিনিস আপনাকে বোঝাই যে কখন বেটার সেল হয় বা কখন আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টে বেনিফিট অ্যাড করতে পারি, বা আমাদের একটা প্রোডাক্টে বেনিফিট অ্যাড করার ওয়েটা কি। ওয়েটা হলো মার্কেটিংয়ের আরেকটা কনসেপ্ট, যেটাকে বলি আমরা পপ অ্যান্ড পড। সো পপ মানে হচ্ছে পয়েন্ট অফ প্যারিটি, আর পড মানে হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। পয়েন্ট অফ প্যারিটি মানে হলো আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন এবং আপনার কম্পিটিটরও যদি আপনার সেম প্রোডাক্টটাই সেল করে, তাহলে আপনার কম্পিটিটর তার প্রোডাক্ট বা সার্ভিসে যা কিছু দিচ্ছে কাস্টমারকে, বা সেল করার জন্য যা কিছু সে অফার করতেছে কাস্টমারকে, তার সব কিছু আপনার প্রোডাক্টে থাকা লাগবেই। যদি না থাকে তাইলে আপনি ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। আর যদি আপনার কম্পিটিটর যা কিছু বিক্রি করতেছে, যেভাবে বিক্রি করতেছে, ঠিক সেভাবে আপনিও বিক্রি করেন বা ইকুয়াল লেভেলে বিক্রি করেন, তাহলে আপনারটাও বিক্রি হওয়ার চান্স থাকবে। দ্যাট ইজ কল পপ। আরেকটা হচ্ছে কি পড, মানে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন। পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন বলে আপনার কম্পিটিটর তার প্রোডাক্টে যেই অফার দিচ্ছে বা সে যেভাবে প্রোডাক্টটাকে বিক্রি করতেছে, সেই সমস্ত অফার বা সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট বা সেই সমস্ত ফিচার তো আপনার প্রোডাক্টে থাকা লাগবেই। সাথে আপনার কম্পিটিটর যা কিছু অফার করতেছে না, সেটা যদি আপনি অফার করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টটা বিক্রি হওয়ার চান্সেস আরও বেড়ে যাবে। তাহলে বলেন কি শিখলেন? আপনি সিম্পলি যেটা শিখছেন, ভালো একটা জব পাওয়ার জন্য প্রথমত আমাদের একটা ভালো সিভি দরকার। আর ওই সিভিতে আমরা ফিচার ডেফিনেটলি অ্যাড করব, মানে পপ আমরা ডেফিনেটলি অ্যাড করব। সাথে আমরা চেষ্টা করব পড অ্যাড করার, অর্থাৎ আমার সিভিটাকে আমার যে কম্পিটিটর, অর্থাৎ আপনার যে ব্যাচমেট বা আপনার সিনিয়র বা আপনার জুনিয়র যারা আপনার সাথে মার্কেটে কম্পিট করবে, তাদের সিভি এবং আপনার সিভি, এই দুইটা জায়গায় যদি পপ মিল থাকে অ্যান্ড পড যদি আপনি ক্রিয়েট করতে পারেন, মানে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন যদি আপনি ক্রিয়েট করতে পারেন, বাই ডিফল্ট একজন রিক্রুটার আপনাকে প্রায়োরিটি দিবে। কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। সো এই কনসেপ্টটা আপনি আপনার সিভিতে অ্যাপ্লাই করবেন কিভাবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো এই কনসেপ্টটা আপনি আপনার সিভিতে অ্যাড করার জন্য আমি আপনাকে একটা সাজেশন দিব। এই সাজেশনটা হইল, প্লিজ মেক ইউর ফিউচার সিভি। ইয়েস, আপনি ঠিকই শুনছেন। আপনি সারা জীবন শুনে আসছেন যে ভাই সিভি বানাও, অনেকে আপনাকে বলছে সিভি বানাইতে, বাট আমি আপনাকে বলতেছি একটা
ফিউচার সিভি বানাইতে। সো হোয়াট ইজ দ্য ফিউচার সিভি? সো একটা সিভিতে অ্যাকচুয়ালি কি থাকে? সো নর্মালি মানে আজকের দিনে আমি যদি আপনাকে বলি একটা সিভি লিখতে, আমি জানি আপনি একটা সিভি লিখতে জানেন না। আপনি যেটা করবেন, একটা কম্পিউটারের দোকানে যাবেন, গিয়ে বলবেন আমার একটা সিভি লিখে দাও। এক্স্যাক্টলি আপনি আজকে এই সিভিটাই বানাবেন। ইয়াস, এটাই মানে এটা আপনি বানাবেন আজকে। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিভি, নট ফিউচার। আপনি এই সিভিটা বানাবেন আজকে। তো এই সিভিটা বানাইতে গেলে কি কি লাগবে? আপনার নাম ঠিকানা লিখে ফেলবেন আপনি, আপনার একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখে ফেলবেন আপনি, চ্যাটজিপিটির সাথে চ্যাট করে আপনি জেনে নেবেন হোয়াট ইজ ক্যারিয়ার অবজেক্টিভ। এরপর থাকবে আপনার যদি একাডেমিক যে এক্সপিরিয়েন্স, মানে আপনি একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আর কি, অ্যাকচুয়ালি কোথায় পড়াশোনা করছেন, কী কী গ্রেড পাইছেন, এই জিনিসগুলো থাকে। এরপর আপনার যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলগুলো থাকে। আপনি কোনো ল্যাঙ্গুয়েজে পারদর্শী হইলে, বাংলা ইংলিশ তো আমরা এমনিতেই পারি, আরও কিছু থাকলে সেই ল্যাঙ্গুয়েজটা থাকে। এরপরে সাধারণত আমাদের সিভিতে আর কিছু থাকে না। এরপর আমরা রেফারেন্স ইউজ করি। সাধারণত এইটুকুই, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের নর্মাল সিভি, এক পেজের একটা সিভি। তো আমার ধারণা এটার জন্য আপনার আসলে অনেক দূরে যাওয়ার দরকার নেই। আপনি চ্যাটজিপিটির সাথে চ্যাট করলে অথবা গুগলে গিয়ে একটু সার্চ করলে এরকম একটা সিভি আপনি পেয়ে যাবেন। ওই সিভিটা দেখে আপনি আপনার আজকের দিনে আপনার ভেতর যা কিছু আছে, যে সমস্ত কোয়ালিফিকেশন কোয়ালিটি আছে, সেগুলোকে আপনি একসাথে করে একটা সিভি বানাই ফেলবেন। ঠিক একই সাথে আপনি যেটা করবেন, আরেকটা পেজ দেবেন, যেটার উপরে লিখবেন মাই ফিউচার সিভি। এরপর চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটির সাথে চ্যাট করবেন যে আমি অমুক এই জায়গায় পড়াশোনা করতেছি, আমার ক্যারিয়ার গোল হচ্ছে বাংলাদেশের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া। সো একটা বাংলাদেশের বড় মাল্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য আমার আসলে কি কি স্কিল থাকা লাগবে, অথবা আমার সিভিতে আসলে কি কি জিনিসপত্র থাকা লাগবে, যেগুলো থাকলে একজন রিক্রুটার কোনোভাবেই আমার সিভিটা স্কিপ করতে পারবে না এবং আমাকে ইন্টারভিউ বোর্ডে কল করা থেকে সে নিজেকে স্টপ করতে পারবে না। আপনি দেখবেন চ্যাটজিপিটি আপনাকে আনসার করবে যে ভাই তোমার ওই সিভিটাতে, অর্থাৎ যেটা তুমি ভবিষ্যতে করতে চাচ্ছ, ওখানে তোমার কি কি থাকবে। চ্যাটজিপিটি আপনাকে বলবে যে তোমার ভাই নাম ঠিকানা থাকা লাগবে, ক্যারিয়ার অবজেক্টিভ থাকা লাগবে, তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকা লাগবে, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। সো দেখেন, আপনার প্রেজেন্ট সিভির সাথে নাম ঠিকানা মিলে গেল, ক্যারিয়ার অবজেক্টিভ মিলে গেল, একাডেমিক ব্যাকগ্রাউন্ড মিলে গেল, কিন্তু চ্যাটজিপিটি আপনাকে বলবে যে তোমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। তার মানে কি, আপনি রাইট নাও যখন পড়াশোনা করতেছেন তখনই কোনো না কোনো কাজের সাথে আপনি ইনভলভমেন্ট যদি থাকে, সেই জিনিসগুলো তুলে ধরা লাগবে। এবং একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা বড় কর্পোরেট কোম্পানি কিন্তু এই জিনিসগুলো দেখে যে আপনি আপনার স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি আর কি করছেন। এই যে দেখেন, ফিউচার সিভি তৈরি হচ্ছে আমাদের, যেটা হয়তো আপনার এখন নাই। তো আমি ফিউচার সিভিতে আসি আবার। আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকা লাগবে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে, আপনার কিছু স্কিল থাকা লাগবে। চ্যাটজিপিটি মেনশনও করে দিবে এই স্কিলগুলো আপনার থাকা লাগবে, অথবা চ্যাটজিপিটি আপনার প্রশ্ন করবে তুমি ভাই কোন ক্যারিয়ারে যেতে চাও। আপনি বললেন যে আমি একজন, ফর এক্সাম্পল আপনি আমার মতো একজন মার্কেটার হতে চান, তখন চ্যাটজিপিটি আপনাকে বলবে যে তাহলে তোমার মার্কেট অ্যানালাইসিস বুঝতে হবে, মার্কেট রিসার্চ করা জানতে হবে, তোমাকে একটু একটু ডিজিটাল মার্কেটিং বুঝতে হবে। মানে চ্যাটজিপিটি কিন্তু আপনাকে এই জিনিসগুলো সাজেস্ট করবে। চ্যাটজিপিটির পর আপনাকে বলবে তুমি তোমার প্রজেক্ট সম্পর্কে লেখো, কি কি প্রজেক্ট তুমি করছো, তোমার কি কি সার্টিফিকেশন আছে, তুমি কি কি ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি করছো, তুমি কোন কোন ক্লাবের সাথে ইনভলভ ছিলা, তুমি কোন কোন বিজনেস কেস স্টাডি কম্পিটিশনে গেছো, তুমি কোন বিজনেস কেস কম্পিটিশনটা জিতছো। সো চ্যাটজিপিটি কিন্তু আপনাকে এগুলো বলবে। তোমার কোনো পাবলিকেশন আছে কি না, তুমি কোথাও লেখালেখি করো কি না, তুমি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত কি না, তুমি বাংলা ইংলিশ ছাড়াও আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ জানো কি না। আপনাকে দেখবেন চ্যাটজিপিটি এরকম অসংখ্য জিনিসপত্র দিবে, যেই জিনিসপত্রগুলো আপনি বেসিক্যালি আপনার ফিউচার সিভিতে অ্যাড করবেন। আপনি বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রেজেন্ট সিভি এবং ফিউচার সিভির মধ্যে আকাশ অ্যান্ড পাতালের পার্থক্য। আপনি নিজেরই নোটিস করবেন যে আমি ফিউচারে যদি আমার প্রেজেন্ট সিভিটা নিয়ে যাইতাম এবং আমি যদি একটা কোম্পানির মালিক হইতাম বা আমি রিক্রুটার হইতাম, আমি আমাকে হায়ার করতাম না। বাট আপনার ফিউচার সিভিটার দিকে আপনি যখন তাকাবেন, তখন আপনি রিয়েলাইজ করবেন, হ্যাঁ আমি যদি একটা কোম্পানির মালিক হইতাম বা আমি যদি রিক্রুটার হইতাম, এমন একটা ছেলেকেই আমি কি করতাম, হায়ার করতাম, যার কিনা শুধু নাম ঠিকানা একাডেমিক ব্যাকগ্রাউন্ড এগুলোই না, পাশাপাশি সে প্রফেশনালি কিছু কাজকর্ম করে আসছে, সে হয়তো পার্ট টাইম জব করে আসছে, সে হয়তো বাংলা ইংলিশের পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজ জানে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে, সে হয়তো 2-4টা বিজনেস কেস কম্পিটিশন জিতে আসছে, সে হয়তো 2-3টা ক্লাবিং অ্যাক্টিভিটির সাথে ভলান্টিয়ারিং করে আসছে, সে হয়তো একটা ইভেন্ট অর্গানাইজ করে আসছে, সে হয়তো অমুক ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করে আসছে, সে হয়তো নিজে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট বানায় না, সে হয়তো বই টই লিখছে, তাকে মানুষজন চিনে, তার একটা ফেম আছে, সোশ্যাল মিডিয়াতে তার কিছু ফ্যান ফলোয়ার আছে,
সে হয়তো বিভিন্ন সোশ্যাল ইভেন্টের সাথে কানেক্টেড, সোশ্যাল অ্যাক্টিভিটিতে সে পার্টিসিপেট করে, সে হয়তো মানুষের সাথে মিশে, অনেক মানুষের সাথে মিশতে পারে, সে যেহেতু অনেকদিন ভলান্টিয়ারিং কাজকর্ম করছে, তার একটা বড় টিম আছে, সে একটা টিম কিভাবে ম্যানেজ করতে এগুলো জানে। সো সে হয়তো অনেকগুলো পুরস্কার পাইছে, হ্যাঁ আপনি অনেকগুলো রিওয়ার্ড পাইতে পারে, তাই না? আপনি এই কম্পিটিশন সেই কম্পিটিশনে গেছেন, অনেকগুলো পুরস্কার তো আপনি পাবেন। সো সে হয়তো অনেকগুলো রিওয়ার্ড পাইছে। তো দেখেন, আপনি যখন নিজে কোম্পানির মালিক হিসেবে নিজেকে চিন্তা করবেন যে আমি যদি কোম্পানির মালিক হইতাম তাহলে এই প্রেজেন্ট সিবিওয়ালা ছেলেটাকে আমি হায়ার করতাম নাকি ফিউচার সিবিওয়ালা ছেলেটাকে হায়ার করতাম। ভাই বিশ্বাস করেন, আপনিই বলবেন আমি এই ফিউচার সিবিওয়ালা ছেলেটাকেই বা মেয়েটাকেই হায়ার করতাম। তাহলে আপনি আমাকে বলেন, আপনি যখন নিজে কর্পোরেটে যাবেন, নিজে জব ইন্টারভিউ ফেস করতে যাবেন, আপনার এই প্রেজেন্ট সিবি দেখে আমি কেন আপনাকে হায়ার করব? আপনার এই প্রেজেন্ট সিবি দেখে কেন আমি আপনাকে ইন্টারভিউ বোর্ডে কল করব? কেন আমি আপনাকে চাকরি দিতে চাইবো যেখানে আপনি নিজেই নিজেকে দিতে চাইতেছেন না? ভাই আনসার ইজ ভেরি সিম্পল। আপনাকে এখন কি করতে হবে? একটা প্রেজেন্ট সিবি বানাইতে হবে। আপনার যা কিছু আছে তা কিছু আপনি লিখেন, অ্যান্ড একটা ফিউচার সিবি বানান। আবার যা কিছু আছে তা কিছু লিখেন, পাশাপাশি আপনার যা কিছু নাই বাট যা কিছু আপনার অ্যাচিভ করা দরকার সব কিছু লিখেন। সো আপনি যখন আজকে থেকে 2 বছর পর, 3 বছর পর বা 4 বছর পর মার্কেটে যাবেন, মার্কেটে এন্ট্রি নেবেন, তখন আপনি দেখবেন যে আপনি যারা আপনার কম্পিটিটর, অর্থাৎ যারা আপনার ব্যাচমেট বা আপনার সিনিয়র জুনিয়র ওই পজিশনের জন্য অ্যাপ্লাই করছে, তাদের ম্যাক্সিমামেরই দেখবেন কি টপওয়ালা সিভি, মানে কি পয়েন্ট অফ প্যারিটিওয়ালা সিভি, যেগুলো না থাকলেই নয়। শুধুমাত্র আপনি এবং আমার ভিডিও দেখে, মানে আপনার আশেপাশে মানুষজন যারা আমার এই ভিডিও দেখছে অথবা আদার্স যারা এই ধরনের কথাবার্তা বলে ওদের ভিডিও শুনছে বা কোনো একটা বই পড়ছে এবং এই কনসেপ্টগুলো সম্পর্কে জানতে পারছে, তারা হয়তো মানে, এবং সংখ্যাটা খুবই অল্প, তারা হয়তো খুব ভালোভাবে নিজের সিভিতে ওই পয়েন্টগুলো অ্যাড করতে পারছে, মানে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশনগুলো অ্যাড করতে পারছে। এবং যারা এই পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন তাদের সিভিতে অ্যাড করতে পারে, তারাই বেসিক্যালি ফাইনালি ইন্টারভিউ কলটা পায় এবং ইন্টারভিউয়ারকে কনভিন্স করতে পারে খুব ইজিলি এবং ভালো ভালো জবগুলা ক্র্যাক করতে পারে। তো আমি মোটামুটি আপনাকে আপনার ফিউচার একটা গোল দিয়ে দিলাম। এখন চয়েস আপনার, আপনি কি আপনার প্রেজেন্ট সিভি নিয়ে খুশি থাকবেন নাকি ফিউচার সিভি তৈরি করার জন্য যুদ্ধে নামবেন? সো এই তো শুরুতে বলছিলাম, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এবং আমার মনে হয় এটা আপনার জন্য একটা সোনার খনি টাইপের ভিডিও হওয়া উচিত। সো যদি আপনি ফিল করে থাকেন এটা একটা সোনার খনি টাইপের ভিডিও, আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে আবার দেখেন, বোঝেন, শিখেন এবং নিজের ফিউচার তৈরি করার জন্য কাজে লেগে পড়েন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন বা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।